ওকে, তাহলে আজকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 4 অর্থাৎ এইচটিএমএল, এটার প্রথম ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটার রেকর্ডিং থাকবে, পরে ক্লাসগুলো রেকর্ডিং নাও থাকতে পারে। তো যারা হচ্ছে ক্লাসটা মিস করেছো তারা তো এটা দেখতেই পারবা, শুনে নিতে পারবা। তো আমাদের আজকে অধ্যায় 4-এর যে প্রথম ক্লাস আছে, ক্লাসের শেষে আমি বলেছি কি দিব, একটা হচ্ছে শীট পাবা আজকে ক্লাসের উপর, শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর 2 নাম্বার হচ্ছে ক্লাসের শেষে একটা অ্যাসাইনমেন্ট দিব। তো অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দিতে হবে সেটা আমি তোমাদের জানাই দিব, তোমরা ওখানে জমা দিয়ে দিবা। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে এইচটিএমএল, মানে অধ্যায়ের নাম হচ্ছে এইচটিএমএল না, ঠিক ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এটা হচ্ছে পুরো অধ্যায়ের নাম। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়। তো এই অধ্যায়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা এই যে অনলাইনের যে পুরো ফ্যাসিলিটিটা আছে এটা আমরা কাজে লাগাবো এই অধ্যায়টা শেখার জন্য। ক্লাসে হয়তো তোমাদের আমি স্লাইড বা হচ্ছে প্রজেক্টর দিয়ে দেখাতে পারতাম না, অথবা কম্পিউটার নিয়ে সবার সামনে সবাইকে দেখানো সম্ভব হতো না। কিন্তু এখানে আমরা অনলাইন হওয়ার কারণে মানে সবকিছুর ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো আমরা হচ্ছে এই অনলাইনের ভালো দিকটা এখানে কাজে লাগাবো। তো আমরা এই অধ্যায়ে হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, অর্থাৎ একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখবো। একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখবো। তো বলা যেতে পারে যে আমরা এই অধ্যায় শেষ করার পরে মোটামুটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করব। যেহেতু আমরা প্র্যাকটিক্যালি শিখছি, তাহলে আমি আশা করবো আর কি, আমি আশা করতে পারি যে আমাদের অনেকেই ওয়েবসাইট একটা বেসমেন্ট তৈরি করতে পারবো, মানে নিজের জন্য একটা ওয়েবসাইটে ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমাদের এই অধ্যায়টার জন্য অর্থাৎ ওয়েব ডিজাইনের জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটার নাম হচ্ছে এইচটিএমএল। তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি, ওয়েব ডিজাইন পরিচিতি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো এই ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কি লাগবে, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটার নাম হচ্ছে এইচটিএমএল। তাহলে আমরা এখানে এই অধ্যায় মূলত দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে পড়বো আর একটা হচ্ছে এইচটিএমএল নিয়ে পড়বো। তাহলে এইচটিএমএলটা কি, এইচটিএমএল এর পূর্ণরূপটা সবাই হচ্ছে আমরা একটু সুন্দর করে লিখে নিব। তো সবাই একটু লিখি এইচটিএমএল, সবাই খাতে লিখে ফেলি এইচটিএমএল। তো আমাদের আজকের ক্লাসের যে টপিক গুলো আছে আমরা চেষ্টা করবো এগুলো পড়তে, যদিও সবগুলো জানি পড়া যাবে না, তারপরে আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা এইচটিএমএল সম্পর্কে জানবো, ওয়েবসাইট সম্পর্কে জানবো, ওয়েব পেজ সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর সার্চ ইঞ্জিন ব্রাউজার, এটুকু পর্যন্ত আমরা হচ্ছে একটু ভালোভাবে পড়বো। তারপর সময় পেলে আমরা এই যে নিচের অংশটা ওয়েব সার্ভার, ওয়েব হোস্টিং, এগুলো নিয়ে পড়াশোনা করবো। তো আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে এইচটিএমএল টা কি জানা। মূলত আমরা ফোকাস করবো ওয়েবসাইট সম্পর্কে, তারপর হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন ব্রাউজার সম্পর্কে একটু হাইলাইট করবো। তাহলে সবাই খাতায় লিখেছি এইচটিএমএল। তাহলে আমাদের প্রথম যে টপিকটা আছে এখানে সেটা হচ্ছে কি এইচটিএমএল। তো এইচটিএমএল এর যে পূর্ণরূপটা আছে এটা সবাই আমরা অনেকেই জানি, যে এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি পাশে লিখে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। এইচটিএমএল যে পূর্ণরূপ সেটা হচ্ছে হাইপার টেক্সট, HYPER, হাইপার TEXT। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে আমরা বলি হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি এটা নিয়ে আমরা সামনে আরো কথাবার্তা বলবো, আপাতত আমরা পূর্ণরূপটা ভালো করে লিখে ফেলি। তো এই যে হাইপার টেক্সট আছে, তো এটাকে অনেক সময় টেক্সট একসাথে লেখা হয়, কখনো আলাদা লেখা হয়। তো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে এই যে নামটা আছে, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এইচটিএমএল কে কেন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত একটা ধারণা দিয়ে রাখি। দেখো এইচটিএমএল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে, মানে প্রত্যেকটা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। অর্থাৎ প্রত্যেকটা কাজকে মার্ক করে করে, ঠিক আছে, মার্ক করে করে কি করা হয়েছে, আলাদা করে ট্যাগ বানানো হয়েছে। ওই ট্যাগ গুলো দিয়ে হচ্ছে ওই কাজটা করা হবে। মনে করো তুমি ওয়েবসাইটের একটা কালার দিবা, তার জন্য আলাদা একটা ট্যাগ আছে। ওয়েবসাইটে তুমি একটা ছবি অ্যাড করবা, তার জন্য আলাদা ট্যাগ আছে। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজের জন্য আলাদা আলাদা একটা ট্যাগ আছে। এই জন্য এটাকে বলা হয় মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মানে প্রত্যেক কাজকে মার্ক করে করে ট্যাগ বানানো হয়েছে। তো এই যে এইচটিএমএল টা আছে, এটার বিভিন্ন ভার্সন আছে। তো আমরা মোটামুটি আমাদের এই বইটাতে যে ভার্সনটা দেওয়া আছে এটা আসলে একটা ওল্ড ভার্সন। তো আমরা আগে ওই বেসিক শেখার জন্য আসলে ওল্ড ভার্সনটা জানা জরুরি প্রথমে। তারপর আমরা হচ্ছে সামনে ফিউচার যখন পড়বো তখন আরো আপডেট গুলো করতে পারবো। তো এইচটিএমএল এর যে জনক তিনি হচ্ছেন টিম বার্নার্স লি। এইচটিএমএল এর আবিষ্কারক বা জনক হচ্ছেন টিম বার্নার্স লি। এইটা হচ্ছে বোর্ড পরীক্ষায় বা আমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে, বা এটা আবার আবার আসতে পারে। সবাই লিখে রাখি, এইচটিএমএল এর আবিষ্কারক বা জনক হলেন টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি, অপশনে শুধু লিও থাকতে পারে বা বার্নার্স লিও থাকতে পারে, এই জন্য একটু নামটা ভালো করে খেয়াল করবা, টিম বার্নার্স লি। এখন এই টিম বার্নার্স লি আরেকটা জিনিসের আবিষ্কারক বা আরেকটা জিনিসের জনক। তো সেই যে জিনিসটা হচ্ছে ডাব্লিউ। আমরা সবাই ডাব্লিউ কি জানি, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে আমরা লিখে রাখবো টিম বার্নার্স লি কিসের জনক, ডাব্লিউ। এটা মানে কি,
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই টপিকটা এই অধ্যায়ে আছে, তার মানে এটা এটা পুনরূপে জানতে হবে, এটা সম্পর্কে জানতে হবে। তো আপাতত আমরা লিখে রাখলাম টিম বার্নার্স লি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক। ডাব্লিউডাব্লিউডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এইটা আসলে বলতে গেলে এইচটিএমএল বা ওয়েবসাইট তৈরির একটা প্রাথমিক স্টেপ, মানে প্রথম দিকে যে স্টেপটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ধীরে ধীরে পরে হচ্ছে আমরা ওয়েবসাইটের দিকে যাই আর কি। প্রথম দিকে আসতে হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ, তারপর আমরা ধীরে ধীরে কোথায় যাই, আমরা হচ্ছে ওয়েবসাইটের দিকে যাই। এখন তোমাদের মনে আছে কিনা ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়? তোমরা অধ্যায়কে যদি পড়ে থাকো সেখানে বলা ছিল যে ইন্টারনেট আবিষ্কার হয় 1969 সালে। ইন্টারনেট আবিষ্কার হয় কত সালে? 1969 সালে। তো তখন সেটা হচ্ছে শুধু আমেরিকার প্রতিরক্ষা বিভাগে ছিল। ইন্টারনেট আবিষ্কার হয় 1969 সালে, সেটা তখন ছিল শুধু আমেরিকার প্রতিরক্ষা বিভাগে। এটা মানুষের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য এটা তখনও পুরোপুরি ভাবে আসে নাই। তো ইন্টারনেট আবিষ্কার হওয়ার কয়েক বছর পরেই, অল্প অল্প কিছুদিন পরেই এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা আসে। এরপর আস্তে আস্তে আসে কি, ধীরে ধীরে আসে হচ্ছে তোমার এই যে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এইচটিএমএল আসে। তো আমরা হচ্ছে এখানে একটা এমসিকিউ লিখে রাখবো যে 1989 সালে, সবাইকে লিখি 1989, 1989 সালে, অর্থাৎ আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে লিখে রাখবো 1989 সালে প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ধারণা নিয়ে আসা হয়। কি লিখবো? 1989 সালে প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা নিয়ে আসা হয়। আর যেটাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেটাকে ধরা হয় যে এটাই হচ্ছে এইচটিএমএল এর সূচনা। তাহলে এইচটিএমএল এর কথা বললে আমরা বলতে পারি যেটা 1989 সালের যে ধারণা সেখান থেকে আসছে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে প্রথম ধারণাটা সেটাকে সেটা আনা হয় কবে? 1989 সালে। কে নিয়ে আসেন? টিম বার্নার্স লি। তো তিনি ছিলেন আসলে একজন পদার্থবিদ। হ্যাঁ, তিনি ছিলেন আসলে পদার্থবিদ। ইনি ছিলেন হচ্ছে ইংরেজ পদার্থবিদ, মানে লন্ডনে বা ইংল্যান্ডে আর কি তার জন্ম ছিল। তো তিনি হচ্ছে প্রথম এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে বা এই ধারণার সাথে একটা ধারণা নিয়ে আসেন। সেটা কি দেখো, যে আমরা যদি এমন কিছু করতে পারি যে অনেকগুলো ডকুমেন্টকে একসাথে রাখবো বা অনেকগুলো ডকুমেন্টকে ইন্টার কানেক্টেড রাখবো, যার সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গার ডকুমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। আবার একটু ভালো করে শোনো, উনি যে 1989 সালে প্রথম যে ধারণাটা দেন, এইচটিএমএল বলি বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা বলি, সেই ধারণাটা ছিল এরকম যে আমাদের যে ডকুমেন্ট গুলো আছে আমরা যদি সবগুলো একটা জায়গাতে রাখতে পারি এবং একটা জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, বা সব জায়গা থেকে যদি সেখানে ডেটা অ্যাক্সেস করতে পারি বা আমরা অ্যাক্সেস করতে পারি, তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। কিরকম ইন্টারেস্টিং হবে? ধরো তোমার কাছে কিছু তথ্য আছে, আমার কাছে কিছু তথ্য আছে, আমাদের সবার কাছে কিছু তথ্য আছে। এখন এই সবার কাছে তথ্যগুলো অল্প অল্প, কিন্তু সবগুলো যদি একসাথে করতে পারি তাহলে কিন্তু হিউজ তথ্য। এই কনসেপ্টটাই উনি নিয়ে আসছে প্রথম, যে আমরা যদি প্রত্যেকের ডকুমেন্ট গুলাকে একসাথে করতে পারি তখনই যে জিনিসটা হবে সেটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি এইটা কি বলে, ইন্টার কানেক্টিং ডকুমেন্ট, বা সব ডকুমেন্ট সবার মধ্যে কানেকশন তৈরি করে দিয়েছে। তো এই কাজটার জন্য প্রথমে কি করা হচ্ছে, একটা ব্রাউজার তৈরি করা হয়। ব্রাউজার, এই ব্রাউজারের সাহায্যে হচ্ছে এই কাজটা করা হয় ফার্স্টে। তো ব্রাউজার কি আমরা একটু পরে পড়ছি, আপাতত আমি যা যা বললাম তার উপর আমি একটু দেখি কে কি পড়েছে, আমি দেখি কার কি মনোযোগ আছে, আমি একটু ধরি পড়া। তো প্রথমে হচ্ছে প্রশ্ন বৃষ্টির কাছে। বৃষ্টি, তোমার জন্য প্রশ্ন হচ্ছে जी सर। এইচটিএমএল টা কি? सर HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এক কথায় বললে এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপর বাকিদের পরে আমি একটু পরে ধরবো, আপাতত আমরা সামনে আগাই। তো আমরা হচ্ছে ইতিহাসটাই হালকা একটু জানলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ওয়েবসাইট আসলে কি। আমরা তো এই অধ্যায়ে মূলত ওয়েবসাইট করব। আমরা ইতিহাসের পাশাপাশি আমরা এখন ওয়েবসাইটে চলে যাব, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। ওয়েবসাইট কি আমরা এখানে যারা আছি সবাই আমরা জানি, সবাই আমরা বুঝি, আমরা ডেইলি লাইফে এটা রেগুলার ইউজ করেছি। ওয়েবসাইট কি সবাই আমরা জানি, তবে সংজ্ঞাটা আমরা একটু লিখে নিতে পারি সবাই খাতায়, ওয়েবসাইট কি। তাহলে সংজ্ঞাটা লিখবো হচ্ছে ওয়েবসাইট, লিখে ফেলো সবাই ওয়েবসাইট, লিখে লিখো। ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি। কি লিখবো আমরা? ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি। 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 এখন এই ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি, এখন এই কথা বলতে গেলে আবার চলে আসবে ওয়েব পেজ তাহলে কি।
আমরা ওয়েব পেজের সংজ্ঞাটা লিখে নিই, তারপর আমরা দুইটা নিয়ে ডিসকাস করি। তো সবাই লিখে নাও ওয়েব পেজ। ওয়েব পেজের সংজ্ঞা লিখে নাও। লিখো ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে, কি লিখবো আমরা? ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে, স্বতন্ত্র মানে কি? ইন্ডিভিজুয়াল বা ইউনিক। ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে, ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে, ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে এক একটি ওয়েব পেজ বলে। কি লিখেছি আমরা? ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে এক একটি ওয়েব পেজ বলে। ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে এক একটি ওয়েব পেজ বলে। আচ্ছা, এখন দেখো আমাদের সংজ্ঞা থেকে বলতে পারছি যে কতগুলো ওয়েব পেজ একসাথে করলে ওয়েবসাইট তৈরি হবে, অথবা আমরা বলতে পারি যে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে। কি বলতে পারি? ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে। আবার বলতে পারি কতগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো যেমন ধরো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে বোঝার জন্য। মনে করো তোমার বইয়ের যে একটা পেজ বা একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটাকে ধরতে পারি আমরা একটা ওয়েব পেজ। তো মনে করো তোমার আইসিটি বইয়ে 300 পেজ আছে, তাহলে এই 300টা হচ্ছে আলাদা আলাদা ওয়েব পেজ। এই সবগুলো ওয়েব পেজ যদি আমরা একসাথে জোড়া লাগাই তখন একটা বই পাওয়া যাবে, আর ওই ওই বইটা হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে প্রত্যেকটা পেজকে আমরা বলি হচ্ছে এক একটা ওয়েব পেজ, আর এই সবগুলো ওয়েব পেজকে একসাথে করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। ক্লিয়ার সবাই? এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ওয়েবসাইট কি এই জিনিসটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে? তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের পেজ থাকবে। ধরো এটা হচ্ছে একটা পেজ, এটার আন্ডারে যে পেজগুলো থাকে সেগুলোকে বলা হয় সাব পেজ। সবাই একটু ভালো করে শোনো। একটা ওয়েবসাইটের যে পেজ আছে, তো এই পেজের মধ্যে আরো অনেকগুলো পেজ থাকে, সেগুলোকে বলি আমরা সাব পেজ। এই সাব পেজের আন্ডারে আরো সাব পেজ থাকে। তো ওয়েবসাইটের প্রথম যে পেজটা, মানে আসল যে পেজটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা হোম পেজ। তাহলে সবাই হচ্ছে একটু হোম পেজের সংজ্ঞাটা লিখে ফেলি। হোম পেজের সংজ্ঞাটা লিখে ফেলি, হোম পেজ। তো দেখো হোম পেজের সংজ্ঞাটা কি হবে? আমরা লিখবো হচ্ছে ওয়েবসাইটের প্রধান বা মূল পেজকে, কি লিখবো? ওয়েবসাইটের প্রধান বা মূল পেজকে হোম পেজ বলে। 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 এটাকে আমরা কখনো কখনো ইন্ডেক্স পেজও বলে থাকি। যদি এটা খুব ইম্পর্টেন্ট না, জেনে রাখা ভালো। আমরা হোম পেজটাকে কি বলি? অনেক সময় ইন্ডেক্স পেজ বলি। হোম পেজটাকে বলি আমরা ইন্ডেক্স পেজ। ধরো একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে। ঠিক আছে, সবাই একটু ভালো করে শোনো। একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, তার মধ্যে প্রথম যে পেজটা সেটাকে বলি আমরা হোম পেজ বা প্রধান পেজ বা হচ্ছে মূল পেজ। তাহলে এইখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি ওয়েবসাইটের। এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রধান পেজ। এটার আন্ডারে আরো ছোট ছোট অনেকগুলো পেজ আছে। আমরা ছোট ছোট বলতেছি জাস্ট এমনি বোঝানোর জন্য, যেটার আন্ডারে কিছু পেজ আছে। এই যে পেজগুলো আছে, এটার আন্ডারে যে পেজগুলো আছে, এইগুলোকে আমরা কি বলি? এইগুলোকে আমরা বলি সাব পেজ। ঠিক আছে, সাব পেজ। তবে একটা জিনিস খেয়াল রাখো, যে এই যে হোম পেজের সাথে যে পেজ গুলো থাকে এগুলোকে আবার অন্য নামে রাখা হয়, এগুলোকে বলা হয় মেইন সেকশন। মানে একটা ওয়েবসাইটের পেজে গেলে তুমি তো বুঝতে পারবা যে ওয়েবসাইটে কি কি ধরনের জিনিসপত্র আছে। তো ওই জিনিসটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি মূলত হচ্ছে মেইন সেকশন। ঠিক আছে, মেইন সেকশন। তাহলে এইগুলো হচ্ছে এক একটা পেজ, ওয়েব পেজ। এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। তো এগুলোকে আমরা মূলত বলি হচ্ছে মেইন সেকশন। এগুলোকে আমরা কি বলি? মেইন সেকশন বলি। সবাই চিত্রটা এঁকে নিতে পারো খাতায়। এটাকে বলি আমরা হচ্ছে মেইন সেকশন। এরপরে নিচের যে পেজগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সাব পেজ। ঠিক আছে, সাব পেজ বা সাব সেকশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা বলি সাব পেজ বা সাব সেকশন। তবে একটা জিনিস মনে রাখো, প্রথম পেজের কথা চিন্তা করলে এই পেজগুলো কিন্তু প্রথম পেজের সাব পেজ, মানে সে তার আন্ডারে আছে। প্রথম পেজের আন্ডারে বাকি পেজগুলো আছে, তাই আমরা বলতে পারি এই বাকি পেজগুলো হচ্ছে প্রথম পেজের সাব পেজ। আবার এই নিচের পেজগুলো হচ্ছে উপরের পেজের আন্ডারে আছে, তাহলে এইগুলো হচ্ছে উপরের পেজের সাব পেজ। তাহলে আমরা যদি বলতে চাই তাহলে এই যে পেজগুলো সেটা হচ্ছে উপরের পেজগুলোর সাব পেজ। ওকে, তাহলে আমরা যদি সেকশনে ভাগ করি তাহলে এটা হচ্ছে হোম পেজ বা হচ্ছে ইন্ডেক্স পেজ। তারপরে এই দ্বিতীয়টা হচ্ছে মেইন সেকশন। আর এরপরে যে আসে সেটা হচ্ছে সাব সেকশন বা সাব পেজ। এটাকে আমরা বলি হচ্ছে সাব সেকশন, সাব সেকশন বা হচ্ছে সাব পেজ, সাব সেকশন বা হচ্ছে সাব পেজ।
এখন এই নামগুলো সবসময় একরকম থাকবে এরকম না, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম হবে, পেজের ধরন আলাদা হবে। আমরা যখন এই ওয়েবসাইট ডিটেলস আরো পড়বো তখন এই জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হবে। এগুলোকে আমরা বলি আমরা সাবসেকশন বা সাব পেজ। সাব পেজ কিন্তু উপরেরটাকে বলা যাবে সাব পেজ বলি, বা এগুলোকে আমরা হচ্ছে অনেক সময় কন্টেন্ট বলি। ঠিক আছে, মানে ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে কন্টেন্ট। ওকে, তাহলে আমরা কি বললাম, যে ওয়েবসাইটের মেইন সেকশনের আন্ডারে যে পেজগুলো থাকবে সেগুলোকে বলি আমরা সাবসেকশন বা সাব পেজ, বা এগুলোকে অনেক সময় আমরা কন্টেন্ট বলি। ঠিক আছে, এটাও কন্টেন্ট হতে পারে, তার নিচে কোনো পেজ থাকলে সেগুলো কন্টেন্ট হতে পারে, কন্টেন্ট যে কোনো পেজে হতে পারে। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, আমরা যা যা পড়লাম সেগুলোকে একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখি। আমি তোমাদেরকে একটু সবাই লেখার পরে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট ভিজিট করে নিয়ে আসি, যে কোনো একটা ওয়েবসাইট। তো তার আগে একটু প্রশ্ন ধরি, দেখি কার কি অবস্থা, কে কতটুকু মনোযোগ দিল। প্রথম প্রশ্ন হচ্ছে আহ সাইদার জন্য। সাইদা, তুমি আমাকে বলবা হচ্ছে যে ওয়েবসাইট কাকে বলে? স্যার, ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি। আচ্ছা, রাইট। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এখন আমি একটা ব্রাউজার খুলেছি, জাস্ট একটা ব্রাউজারে আমি যাচ্ছি। তো সবাই একটা ব্রাউজার দেখতে পাচ্ছ, আমি এখানে মনে হয় কোন ব্রাউজার ইউজ করি, এটা হচ্ছে মাইক্রোসফট এজ, এই ব্রাউজারটা ইউজ করি। তো এইখানে আমি গিয়ে হচ্ছে কিছু একটা সার্চ করবো, মনে করো হচ্ছে কি সার্চ করতে হবে? আমার মাথায় আসছে ডেইলি স্টার। আমি ডেইলি স্টারের ওয়েবসাইট, ডেইলি স্টার যে পত্রিকা আছে তাদের দেখি ওয়েবসাইটটা পাই কিনা। তো নাম হচ্ছে দ্য ডেইলি স্টার। আমরা এখানে গিয়ে দেখি কি আছে। আচ্ছা, এখানে মনে হয় আসছে তাদের ওয়েবসাইট। আচ্ছা, এখানে অ্যাডে ভর্তি। আচ্ছা, তো এখানে আমরা আহ এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তাহলে এই ওয়েবসাইটের প্রথম যে পেজটা, এই পেজে যাওয়ার পরে তোমার একটা ধারণা হবে যে ওয়েবসাইটটা কার, এটার নাম কি, এটা কি নিয়ে, এটার মধ্যে কি কি আছে। এই যে তোমার ধারণাটা হলো, এই জন্য এটাকে, এই পেজটাকে বলবো আমরা তাদের হোম পেজ, বা এটা হচ্ছে তাদের মূল পেজ। এখন দেখো এই মূল পেজের মধ্যে বিভিন্ন সেকশন আছে, ঠিক আছে, সেকশন আছে। দেখো এই যে এখানে লেখা আছে, এখানে নিউজ পেপার সম্পর্কে জানতে চাও, না বিজনেস সম্পর্কে জানতে চাও, বা অপিনিয়ন বা মতামত, বা স্পোর্টস খেলাধুলা সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যেমন হচ্ছে ই পেপার আছে, অল সেকশন আছে, এরকম করে পার্ট পার্ট। দেখো এখানে সেকশন কিন্তু দেওয়া আছে, যে সেকশন আছে, আরো কি সেকশন আছে। অর্থাৎ এইখানে এই সেকশন গুলোর পরেও যেহেতু এখানে আর জায়গা হয়নি, তারা কি করছে আরো কিছু সেকশন এখানে দিয়েছে। ঠিক আছে, বিশ্ব সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ল্ডে তুমি ক্লিক করবা, তারপর আরো অনেক সেকশন আছে, আরো অনেক অপশন আছে। তাহলে আমরা বলতে পারি এই ওয়েবসাইটের যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের মূল পেজ বা হোম পেজ। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো হচ্ছে তাদের সেকশন। সেকশন বা সাব মেনু বলতে পারি, সেকশন বা সাব মেনু। সাব মেনু, একটা সাব মেনুতে ক্লিক করলে দেখা যাবে এখানে শোবিজে ক্লিক করেছি, মানে শোবিজ মানে হচ্ছে যেখানে তারকাদের খবর আছে। তো শোবিজে ক্লিক করলে কি আসলো, এই শোবিজের তারকাদের খবর চলে আসলো। দেখো এখানে শোবিজের তারকাদের খবর চলে আসছে। তাহলে এখানে যে পেজ গুলো আছে, এখানে যে পেজটা হলো সেটা আরেকটা সাব পেজ। তো এই যে পেজটা, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কন্টেন্ট। এখানে যে পেজটা আছে সেটাকে বলতে পারি এটা হচ্ছে একটা কন্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন একটু নেই, সবাই একটু প্রশ্ন থাকলে বলতে পারো। এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার, সবার নিচের পেজটাও কি সাব পেজ বা কন্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, সবই সাব পেজ, প্রথম পেজ বাদ দিয়ে বাকি যত পেজ আছে সবগুলোকে তুমি সাব পেজ বলতে পারো। ঠিক আছে, কেন সাব পেজ বলে? এই জন্য যে প্রথম পেজের আন্ডারে তো দ্বিতীয় পেজটা, তাই সাব পেজ। আবার দ্বিতীয় পেজের আন্ডারে তৃতীয় পেজটা, তাহলে দ্বিতীয় পেজের সাপেক্ষে তৃতীয় হচ্ছে তার সাব পেজ। আর যে তথ্যগুলো যে পেজে থাকে প্রত্যেকটা পেজকে বলি আমরা কন্টেন্ট। ঠিক আছে, জি স্যার। বা পেজের মধ্যে যা আছে এই সবগুলোকে আমরা কন্টেন্ট বলি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। আমাদের এখন যে টপিকটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা খুব ইম্পর্টেন্ট। সার্চ ইঞ্জিন সবাই কি আমরা এটা ডেইলি ইউজ করি? সার্চ ইঞ্জিন কি জাস্ট এটা দেখার জন্য আমরা প্র্যাকটিক্যালি একটু যাই। তো দেখো এখানে আমরা একটু আগে যে ওয়েবসাইটে গিয়েছিলাম আমরা সেখানে একটু আবার ব্যাক করি। তো আমি এখানে গিয়ে দেখো এই যে মাইক্রোসফট বিং হচ্ছে একটা, ভালো করে খেয়াল করো, এই যে বিং, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, কিন্তু আমি কিন্তু
বিং এ ছিলাম না, আমি ছিলাম কোথায় দেখো, আমি প্রথমে যে পেজে গিয়েছিলাম, আমি যে পেজটা ওপেন করেছি এইটা হচ্ছে একটা পেজ, ভালো করে খেয়াল করো, আমি যে পেজটা ওপেন করেছি এটা হচ্ছে একটা পেজ। তো এটা কিন্তু হচ্ছে তোমার একটা ব্রাউজার, এই ব্রাউজারের নাম হচ্ছে মাইক্রোসফট এজ। এই ব্রাউজারের নাম কি? মাইক্রোসফট এজ। এজ বানানটা একটু লিখে দেই। মানে বর্তমানে এই ব্রাউজারটা খুবই চলছে আর কি, অনেক আমরা ক্রোম যারা ইউজ করি তো তারা দেখছি যে এই ব্রাউজারটা ভালোই চলে। আমি আমি যেমন হচ্ছে ক্রোমের পাশাপাশি এটা ব্যবহার করি, যখন ক্রোম কাজ করে না তখন এটা হচ্ছে কাজ করে। এখানে দেখো আমি বানানটা লিখে দিয়েছি মাইক্রোসফট এজ। তো এজ হচ্ছে একটা ব্রাউজার, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এজ হচ্ছে একটা ব্রাউজার। এই ব্রাউজারে গিয়ে আমি কি করি, বিভিন্ন জিনিস সার্চ করতে পারবো বিভিন্ন জিনিস সার্চ করতে পারবো। যেমন এখানে আমি সার্চ করলাম কিছু একটা, আমি কি সার্চ করেছিলাম, ডেইলি স্টার, ঠিক আছে, দা ডেইলি স্টার। এই যে আমি ডেইলি স্টারটা সার্চ করলাম, তাহলে ব্রাউজারের কাজ শুধুমাত্র এই যে আমি যে সার্চ করলাম এই সার্চের সুযোগটা করে দেওয়া। কিন্তু সার্চ করার পরে এই তথ্যটা বের করে আনছে কে, এখানে লেখা আছে বিং বের করে আনছে, মাইক্রোসফটের বিং, মানে কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট আর তাদের যে সার্চ ইঞ্জিন এটার নাম হচ্ছে বিং। তাহলে আমাকে সার্চ করতে সাহায্য করলো কে, আমাকে সার্চ করতে সাহায্য করলো হচ্ছে বিং। তাহলে বিং কি করেছে জানো, বিং হচ্ছে এই ডেইলি স্টারের যে ওয়েবসাইটটা, তাদের তথ্য তো তাদের একটা সার্ভারে জমা আছে তাই না, তথ্যটা তো তাদের একটা সার্ভারে বা কোনো একটা মেমোরিতে জায়গা রাখা আছে, বোঝার জন্য আমি মেমোরি ধরলাম। তো সেখান থেকে বের করে আনবে কে, বিং হচ্ছে বের করে আনবে। সে দেখবে যেখানে কি কি শব্দ লিখেছি, সে দেখবে যে এখানে দা ডেইলি স্টার লিখেছি আমি, তো বাংলাদেশের যে পত্রিকার এটার নাম হচ্ছে দা ডেইলি স্টার, অন্য কোনো দেশের হয়তো ডেইলি স্টার নামের অন্য পত্রিকা থাকতে পারে, আমি দা ডেইলি স্টার লেখার কারণে আমার সামনে বাংলাদেশের পত্রিকাটা চলে আসছে। আবার দেখো দা ডেইলি স্টার ইউকে নামেও একটা পত্রিকা আছে, তাহলে আমি যদি এখানে ইউকে লিখতাম তাহলে ইউকের পত্রিকাটা চলে আসতো। তাহলে এই যে চলে আসার কাজটা, এই যে ইউকে লিখলাম, ইউকের পত্রিকাটা চলে আসবে, বাংলাদেশের আর ডেইলি স্টারটা আসবে না প্রথমে। তাহলে ডেইলি স্টার ইউকে চলে আসছে। এখন এই যে সার্চ করার কাজটা কে করে দিল, এই সার্চ করার কাজটা করে দিল হচ্ছে বিং, অর্থাৎ একটা সার্চ ইঞ্জিন। তো আমি একটা নতুন ব্রাউজারে যাই তোমাদের বোঝার জন্য, নতুন একটা ব্রাউজারে যাচ্ছি। দেখো তোমরা সবাই এই যে ক্রোম ব্রাউজারটা যেটা আছে সেটা সবাই চিনো তাই না, ক্রোম ব্রাউজারটা সবাই চিনো, আমি তোমাদের একটু ক্রোম ব্রাউজারটা দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমি হচ্ছে কোথায় যাব, ক্রোম ব্রাউজারটা কোথায় আছে, ক্রোম ব্রাউজারটা আমি একটু ওপেন করি, ওপেন করে তোমাদের দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করি। আচ্ছা আমার এখানে ওপেন হয়ে গেছে, আমি তোমাদের শেয়ার করছি ক্রোম ব্রাউজারটা। দেখো এখানে আমি ক্রোম ব্রাউজারটা দিয়েছি যেটা তোমরা বেশি ইউজ করো, তোমাদের মোবাইলে আছে। এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন হচ্ছে এখন, এই ক্রোম ব্রাউজারে যদি আমি হচ্ছে কিছু একটা সার্চ করি, আমি লিখলাম হচ্ছে দা নিউ ইয়র্ক টাইমস, এটা একটা পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস, এই পত্রিকাতে আমি সার্চ করলাম। দেখো আমি কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়েছি, এখন সার্চ করার পরে দেখবা যে আমি গুগলের সাহায্যে সার্চ করেছি। দেখো এই যে গুগল, আমি কিন্তু গিয়েছিলাম ক্রোমে, আমার ব্রাউজারের নাম হচ্ছে ক্রোম, কিন্তু সার্চ করতে সাহায্য করেছে কে, গুগল সাহায্য করেছে। তাহলে আমাদের এখানে যে সার্চ ইঞ্জিনটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, তার মানে আমার এখানে দুইটা ব্রাউজারে আমি দুইটা সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি। ঠিক আছে, এখানে গুগল আছে, এই গুগলের বাইরেও তুমি অন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারবা, মানে এখানে অপশন সেটিং এ গেলেই তুমি যদি সেটিং এ যাও তাহলে সেটা চেঞ্জ করতে পারবা। তাহলে দেখো এখানে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আর আগেরটা ছিল বিং একটা সার্চ ইঞ্জিন, আর আমার এখানে ব্রাউজারের নাম ছিল ক্রোম, আর আগেরটার ব্রাউজারের নাম ছিল এজ। তাহলে দুইটা জিনিস বুঝতে বুঝতে পারছি আমরা, ব্রাউজার কি করে, ব্রাউজারের সাথে আমরা কোনো কিছু সার্চ করি, আর সার্চ ইঞ্জিন কি করে, তথ্যটা ওই জায়গা থেকে খুঁজে বের করে এনে দেয়। সার্চ ইঞ্জিন কি করে, তথ্যটা ওই জায়গা থেকে খুঁজে বের করে এনে দেয়। তাহলে আমরা একটু আমাদের পড়াতে চলে যাই, আমরা গিয়ে সংজ্ঞাটা লিখি, তারপর আরেকটু এটা নিয়ে কথাবার্তা বলি। তো আমরা আমাদের যে যে স্লাইডে ছিলাম সেখানে ব্যাক করি, এখানে দেখো সার্চ ইঞ্জিন লেখা আছে, সবাই হচ্ছে সার্চ ইঞ্জিনটা কি সেটা আমরা একটু লিখে ফেলি সবাই। লিখো সার্চ ইঞ্জিন। তো দেখো সার্চ ইঞ্জিনকে আসলে আলাদাভাবে সংজ্ঞায়িত করে বা সংজ্ঞা এটা বলে এটা বলে, এটা আসলে এভাবে করে সংজ্ঞা দেওয়া যায় না। তো আমরা এভাবে লিখতে পারি যে যে টুলের যে ইন্টারনেটের অসংখ্য সার্ভার থেকে সহজেই যে কোনো আর তথ্য আরেকবার খুঁজে বলেন বের তো করা যে যায়, কিসের সাহায্যে বলছিলেন যে এরপরে? টুলের সাহায্যে ইন্টারনেটের ইন্টারনেটের অসংখ্য সার্ভার থেকে
ইন্টারনেটের অসংখ্য সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। ইন্টারনেটের অসংখ্য সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকে সার্চ ইঞ্জিন বলে। তাকে সার্চ ইঞ্জিন বলে। তাকে সার্চ ইঞ্জিন বলে। যেমন আমরা লিখতে পারি গুগল। গুগলের কথা আমরা লিখতে পারি যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল লিখতে পারি, বিং লিখতে পারি। আমরা যে দুটো নাম মাত্র শিখলাম সেই দুটো নাম আমরা লিখি। আমরা সার্চ ইঞ্জিনের বিশাল বড় একটা লিস্ট করবো, তার আগে জাস্ট আপাতত আমরা এর সংজ্ঞার সাথে উদাহরণ হিসেবে লিখে রাখি দুইটা নাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে বিং। একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে বিং। এই দুইটা হচ্ছে সার্চ ইঞ্জিন আমরা লিখে রাখলাম। এরপর হচ্ছে আমরা লিখবো ব্রাউজারের কথা। ওয়েব ব্রাউজার কাকে বলে সেটা হচ্ছে আমরা একটু লিখে রাখি, ওয়েব ব্রাউজার। আচ্ছা লিখো, ওয়েব ব্রাউজারের সংজ্ঞাটা লিখো। লিখো, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়েব ব্রাউজারের সংজ্ঞা লিখো, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করে, তথ্য খুঁজে বের করে, তথ্য খুঁজে বের করে, কমা হচ্ছে অ্যাক্সেস করে, তথ্য খুঁজে বের করে, কমা হচ্ছে অ্যাক্সেস করে, এবং এবং উপস্থাপন করার কাজ করে, 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 তাকে ওয়েব ব্রাউজার বলে। এবং উপস্থাপন করার কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার বলে। তাহলে আমরা ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, মানে ওইটার নাম হচ্ছে গুগল, শুধু এটা হচ্ছে গুগল ক্রোম, অর্থাৎ গুগলের, তাই এটাকে গুগল ক্রোম বলা হয়। তারপর একটু আগে আমরা দেখেছিলাম যে এজ। এই দুইটা যেহেতু শিখেছি, জাস্ট এই দুইটা নামই লিখতে হবে। এরপর অসংখ্য ব্রাউজার আছে, শেষ করা যাবে না বলে তোমাদের অ্যাসাইনমেন্টই থাকবে এটা, এই জন্য আমি এটা লিখছি না। তো সবাই লিখো গুগল ক্রোম আর হচ্ছে এজ, এই দুইটা একটু লিখে রাখো। গুগল ক্রোম আর হচ্ছে এজ। আচ্ছা, তো যদি কেউ কোনো কারণে লিখে না, মানে কোনো শব্দ যদি বাদ পড়ে বা কোনো লাইন যদি বাদ পড়ে, তাহলে আমি এই ভিডিওটা যেহেতু রেকর্ড হয়েছে আজকে, তোমরা রেকর্ডটা পেয়ে যাবে, তাহলে তখন লিখতে পারবা, ঠিক আছে? আমাদের ফার্স্ট 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, 40 মিনিট শেষ হয়ে গেছে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজার, 10টা করে নাম লিখবা, 10টা সার্চ ইঞ্জিন আর 10টা ওয়েব ব্রাউজারের নাম লিখবা। আমার শরীর আজকে বেশি ভালো লাগছে না, আর মাথাটাতে ঘোরাচ্ছে, আমি তাই আজকে আর আগাবো না, শেষ করে দিব। তোমাদের যদি সুস্থ থাকি তাহলে সোমবারের আগে একটা এক্সট্রা ক্লাস দিব, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ। সবাই দোয়া করো আমার জন্য। আর তোমাদের অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে লিখে দিচ্ছি, কোথায় জমা দিতে হবে সেটাও লিখে দিব। তো তোমরা 10টা সার্চ ইঞ্জিন আর 10টা ওয়েব ব্রাউজারের নাম সুন্দর করে লিস্ট করে আমি যেখানে বলবো